আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু এবং আপনাদের ওপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ। যারা শুনছেন আজকের এই গভীর তাত্ত্বিক আলোচনায় আমাদের আজকের এই বিস্তারিত অনুসন্ধানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ধরুন, সারাদিনের কাজের চাপ, পৃথিবীর যাবতীয় লড়াই আর কাঠিন্য শেষে একজন মানুষ যখন ঘরে ফেরে তার তো একটা প্রত্যাশা থাকে, তাই না? হ্যাঁ, একদম। সে চায় ঘরটা হবে তার সবচেয়ে নিরাপদ একটা আশ্রয়স্থল। ঠিক তাই। কিন্তু সেই ঘরটি যদি হঠাৎ করে একটা নীরব রণক্ষেত্রে পরিণত হয়, যদি সবচেয়ে কাছের মানুষটির সাথেই একটা স্নায়ুযুদ্ধ শুরু হয়ে যায়, আজকে আমরা ঠিক এই মনস্তাত্ত্বিক সংকটটি নিয়েই কথা বলবো। খুবই চমৎকার একটা বিষয়। আসলে আমরা যখন কোনো প্রাচীন টেক্সট বা ধর্মীয় গ্রন্থ পড়ি, আমরা অনেক সময় শুধু ঐতিহাসিক ঘটনাগুলোর দিকেই মনোযোগ দিই। কিন্তু এর ভেতরে মানুষের মনস্তত্ত্ব, ইগো বা অভিমান ভাঙার যে দারুণ কিছু মেকানিজম লুকিয়ে আছে, সেটা আমরা প্রায়ই এড়িয়ে যাই। হুম, রাইট। তো আজকে আমাদের লক্ষ্য হল বৈবাহিক সম্পর্কের কোরআনিক এবং মনস্তাত্ত্বিক রূপরেখা বোঝা। বিশেষ করে আজ আমরা কোরআনের একটি নির্দিষ্ট সূরা আত-তাহরিমের ৩ থেকে ৫ নম্বর আয়াতের ধারাবাহিক ঘটনাপ্রবাহের গভীরে যাব। হ্যাঁ, এবং আয়াতের ক্রমিক বিন্যাস অনুসরণ করে আমরা দেখব যে সপ্তম শতাব্দীর একটি দাম্পত্য সংকট কিভাবে আধুনিক যুগের যে কোনো সম্পর্কের জন্য একদম নিখুঁত একটি জীবন গঠনমূলক শিক্ষা বা লাইফ লেসন হয়ে উঠতে পারে। একদম। তবে মূল সূরার ঘটনাপ্রবাহে যাওয়ার আগে চলুন দাম্পত্যের একদম বেসিক ভিত্তিটা নিয়ে একটু কথা বলি। সূরা আল বাকারার ১৮৭ নম্বর আয়াতের সেই বিখ্যাত রূপকটি তো আমরা সবাই কম বেশি শুনেছি, ওই যে তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। লিবাস বা পোশাকের রূপক। হ্যাঁ, লিবাস। তো যখন আমরা এই পোশাক বা লিবাস শব্দটি শুনি, এর আড়ালের আসল অর্থটা আসলে কি দাঁড়ায়? আচ্ছা, যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে এই লিবাসের রূপকটি আরও অনেক বেশি পরিষ্কার হবে। ধ্রুপদী যুগের বিখ্যাত মুফাসসির ফখরুদ্দিন আল রাজি এই আয়াতের খুব চমৎকার একটি বিশ্লেষণ দিয়েছেন। আচ্ছা, কি বলেছেন তিনি? তিনি বলেছেন যে কোরআন এখানে অত্যন্ত সূক্ষ্ম একটি রূপক বা কিনায়াক ব্যবহার করেছে। একটু ভেবে দেখুন তো, পোশাকের মূল কাজটা আসলে কি? প্রথমত তো পোশাক আমাদের শরীরের ত্রুটিগুলো ঢেকে রাখে। ঠিক। আর দ্বিতীয়ত, বাইরের আঘাত, রোদ, বৃষ্টি বা ধরুন ধুলাবালি থেকে আমাদের রক্ষা করে। তো স্বামী স্ত্রীকেও ঠিক সেভাবেই একে অপরের মানসিক এবং সামাজিক ঢাল হতে হবে। ও আচ্ছা, একে অপরের একান্ত গোপনীয়তা রক্ষা করতে হবে। একদম তাই। জনসম্মুখে বা অন্য মানুষের কাছে সঙ্গীর যে কোনো দুর্বলতাকে ঢেকে রাখতে হবে। এটাই হলো লিবাস হওয়ার আসল অর্থ। এই ব্যাপারটা আমাকে খুব ভাবায়। আমি যদি একটা উপমা দিই, ধরুন প্রচণ্ড শীতের দিনে একটা ভালো মানের জ্যাকেট যেমন আমাদের ওম দেয়, বাইরের হিমশীতল হাওয়া থেকে বাঁচিয়ে রাখে, তেমনি দাম্পত্য সম্পর্ক হল পৃথিবীর যাবতীয় কাঠিন্য থেকে বাঁচার সবচেয়ে কাছের আশ্রয়। অসাধারণ একটা উপমা দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হল, যখন এই জ্যাকেটটাই ফুটো হয়ে যায়, গোপনীয়তা যখন ভেঙে যায়। হ্যাঁ, এই যে পোশাকের মতো একে অপরের গোপনীয়তা রক্ষার একটা দায়িত্ব দেওয়া হলো, এই দায়িত্ব যখন কেউ ভেঙে ফেলে, তখন সম্পর্কের ভেতর ঠিক কী ধরনের মনস্তাত্ত্বিক শূন্যতা তৈরি হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। দেখুন, যখন এই আবরণটি ছিঁড়ে যায়, তখন মানুষ সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগে। কারণ যার কাছে সে সবচেয়ে বেশি দুর্বল হতে পারত, একদম খোলাখুলি সব বলতে পারত, সেই জায়গাটাই আর নিরাপদ থাকে না। বিশ্বাসটা ভেঙে যায়। রাইট। আর এই গোপনীয়তা ভঙ্গের প্রশ্নটিই কিন্তু সরাসরি আমাদেরকে আজকের মূল আলোচনায় নিয়ে যায়। কারণ সূরা আত-তাহরিমের ৩ নম্বর আয়াতটি মূলত এই গোপনীয়তা ভঙ্গের পরিণতি নিয়ে। তো ইতিহাস বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হাফসার কাছে অত্যন্ত ব্যক্তিগত ও গোপন একটি কথা বলেছিলেন। ঘটনাটা আসলে কি ছিল? আচ্ছা, ঐতিহাসিক বর্ণনার মধ্যে এখানে কিছুটা পার্থক্য রয়েছে, যা নিরপেক্ষভাবে জানাটা আমাদের জন্য জরুরি। সহিহ বুখারী এবং মুসলিমের মতো নির্ভরযোগ্য গ্রন্থগুলোর বর্ণনা অনুযায়ী ঘটনাটি ছিল একটি মধুপানের ঘটনা। মধুপানের ঘটনা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী জাইনবের ঘরে গিয়ে একটি বিশেষ মধু পান করতেন। তো এটা দেখে হাফসা এবং আয়েশার মনে একটা মানবীয় ঈর্ষা জাগে।
খুব স্বাভাবিক একটা মানবিক ব্যাপার। হ্যাঁ, তো তারা পরিকল্পনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তার মুখ থেকে একটি দুর্গন্ধযুক্ত আঠার মাগাফিরের গন্ধ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্যদের কষ্ট না দেওয়ার ব্যাপারে এতটাই সংবেদনশীল ছিলেন যে তিনি সাথে সাথে শপথ করেন তিনি আর ওই মধু পান করবেন না। ও আচ্ছা। এবং এই শপথের কথাটি তিনি হাফসাকে অত্যন্ত গোপন রাখতে বলেছিলেন। কিন্তু এর পাশাপাশি তো আরেকটি ঐতিহাসিক বর্ণনাও পাওয়া যায়, তাই না? একদম ঠিক বলেছেন। আল তাবারি এবং আল কুরতুবির মতো ধ্রুপদী মুফাসসিররা আরেকটি ঘটনার কথা উল্লেখ করেছেন। সেটি হল মারিয়া কিবতিয়ার ঘটনা। সেটা কি রকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হাফসার নির্ধারিত দিনে হাফসার ঘরেই মারিয়ার সাথে একান্ত সময় কাটান, যখন হাফসা ঘরে ছিলেন না। তো হাফসা ফিরে এসে এটি দেখে কষ্ট পান। তাকে শান্ত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করেন যে তিনি মারিয়াকে নিজের জন্য নিষিদ্ধ করলেন। বুঝতে পারছি। আর এই কথাটিও তিনি হাফসাকে অত্যন্ত গোপনে রাখতে বলেন। তবে আধুনিক স্কলাররা এখানে একটি দারুণ পয়েন্ট আউট করেছেন, মানে ঘটনা যেটাই হোক না কেন, মধুপান বা মারিয়ার ঘটনা, মূল ফোকাসটা আসলে কি ঘটেছিল তার উপর নয়। এক সেকেন্ড, তার মানে আপনি বলতে চাইছেন মূল অপরাধ বা বিচ্যুতিটা মধু বা মারিয়া কেন্দ্রিক ছিল না, মূল অপরাধ ছিল দাম্পত্যের গোপনীয়তা নষ্ট হওয়া। একদম ঠিক। কারণ হাফসা সেই গোপন কথাটি আয়েশার কাছে বলে দেন। অর্থাৎ সেই লেবাস বা পোশাকের যে আবরণের কথা আমরা বলছিলাম তা এখানে সাময়িকভাবে ছিঁড়ে যায়, আর আল্লাহ তাআলা ওহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গোপনীয়তা ভঙ্গের বিষয়টি জানিয়ে দেন। রাইট। এবং এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া। মানে যখন তিনি জানলেন যে তার সবচেয়ে গোপন কথাটি ফাঁস হয়ে গেছে, তখন তার রিয়াকশন কি ছিল? হ্যাঁ, সাধারণ মানুষ হলে তো প্রচণ্ড রেগে যেত। ঠিক। কিন্তু কোরআনের ৩ নম্বর আয়াত বলছে তিনি কিছুটা জানিয়েছেন এবং কিছুটা এড়িয়ে গেছেন। মানে আরাফা বাদাহু ওয়া আরাদা আন বাদ। কিছুটা এড়িয়ে গেছেন মানে পুরোটাই বলেননি? না, এর মানে হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাফসার মুখোমুখি হলেন তখন তিনি হাফসাকে এটা বোঝালেন যে তিনি সব জানেন, কিন্তু তিনি হাফসার বলা প্রতিটি কথা ধরে ধরে কৈফিয়ত চাইলেন না। তিনি হয়তো একটি বা দুটি পয়েন্ট বললেন আর বাকিটা জেনে শুনে চেপে গেলেন। ইসলামী মনস্তত্ত্বে একেই বলা হয় তাগাফুল, জেনে শুনেও সম্মান রক্ষার্থে প্রিয়জনের দোষ এড়িয়ে যাওয়া। ওয়াও, এই তাগাফুল বিষয়টা তো বর্তমান সময়ের সম্পর্কের ক্ষেত্রে একটা গেম চেঞ্জার হতে পারে। মানে আমরা সাধারণত রেগে গেলে কি করি? পুরনো সব দোষ টেনে আনি। হ্যাঁ, একদম চেকলিস্ট ধরে বসে পড়ি। ঠিক তাই। ঝগড়ার সময় আমরা চাই একটা চেকলিস্ট ধরে সঙ্গীকে পুরোপুরি ভুল প্রমাণ করতে। তাহলে এই এড়িয়ে যাওয়া বা তাগাফুল কেন এত গুরুত্বপূর্ণ? আমার তো মনে হয় বিষয়টা অনেকটা সেই শিক্ষকের মতো। কোন শিক্ষকের মতো? ধরুন পরীক্ষার হলে একজন শিক্ষক একজন মেধাবী ছাত্রকে প্রথমবার নকল করতে দেখলেন, কিন্তু তিনি সবার সামনে তাকে অপমান করলেন না। তিনি হয়তো চুপচাপ হেঁটে গিয়ে তার ডেস্কে হালকা করে একটি টোকা দিয়ে সতর্ক করে এলেন। দারুণ। এতে ছাত্রটি বুঝে যায় যে শিক্ষক সব জানেন, কিন্তু তার আত্মসম্মানটাও বেঁচে যায়। অসাধারণ একটি উপমা। আমি এর সাথে আধুনিক যুগের আরেকটা মেটাফোর যোগ করতে চাই। ধরুন একটি বিশাল সফটওয়্যার সিস্টেমে ছোটখাটো কিছু বাগ বা ত্রুটি তো থাকেই, তাই না? তা তো থাকেই। এখন আপনি যদি প্রতিটি ছোট ত্রুটির জন্য পুরো সিস্টেমকে আটকে দেন, তাহলে সফটওয়্যারটি তো আর রান করবে না। তাগাফুল হলো সেই ছোটখাটো বাগগুলোকে ইগনোর করে মূল সিস্টেমকে অর্থাৎ সম্পর্ককে চলতে দেওয়া। খুব সুন্দর বলেছেন। আর এখান থেকে কিন্তু আমরা সূরাটি থেকে আমাদের প্রথম জীবন গঠনমূলক শিক্ষা বা লাইফ লেসনটি পাই। ইমাম আহমদ ইবনে হাম্বল একটি বিখ্যাত কথা বলেছেন, উত্তম চরিত্রের 10 ভাগের 9 ভাগ হল তাগাফুল। সুবহানাল্লাহ, 10 ভাগের 9 ভাগ? হ্যাঁ, মানে দাম্পত্য জীবনে সব অধিকার কড়ায় গণ্ডায় বুঝে নেওয়ার যে মানসিকতা বা কথায় কথায় স্কোর কার্ড বের করার যে প্রবণতা, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একদম। প্রিয়জনের সম্মান রক্ষার্থে তার কিছু ভুল মার্জনা করা শিখতে হবে। কিন্তু এই ঘটনাটির আরেকটি দারুণ মনস্তাত্ত্বিক দিক আছে যা আমাকে খুব অবাক করেছে। কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাফসাকে এই গোপনীয়তা ভঙ্গের কথা জানালেন তখন হাফসার রিয়াকশন কী ছিল? তিনি কিন্তু সাথে সাথে ভেঙে পড়ে ক্ষমা চাননি। না, উল্টো তিনি বেশ আত্মরক্ষামূলক বা ডিফেন্সিভ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তিনি ডিফেন্সিভ হয়ে উল্টো প্রশ্ন করেছিলেন, আপনাকে কে বলল? এটি মানুষের সাইকোলজির একটি খুব সাধারণ প্যাটার্ন। মানে যখন কেউ নিজের দোষে ধরা পড়ে যায় তখন তার ইগো চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়।
রাইট। তখন সে মূল দোষ বা অপরাধবোধ থেকে মনোযোগটা সরিয়ে নেওয়ার জন্য কে তাকে ধরিয়ে দিল বা কিভাবে জানল তার উপর রাগ ঝাড়তে চায়। হাফসা হয়তো ভেবেছিলেন আয়েশা তাকে ধরিয়ে দিয়েছেন। ও আচ্ছা, মানে দোষ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। হ্যাঁ, এই ডিফ্লেকশনটা মানুষের সহজাত প্রবৃত্তি, কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পরিস্থিতিকে আরও উত্তপ্ত হতে দেননি। তিনি কোনো মানবীয় কাদা ছোড়াছুড়িতে যাননি। তিনি অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, আমাকে তিনি জানিয়েছেন, যিনি সর্বজ্ঞ, যিনি সব খবর রাখেন। সত্যি, পরিস্থিতিকে কিভাবে শান্ত করতে হয় এবং তর্কের মোড় কিভাবে ঘোরাতে হয় তার এক অনন্য উদাহরণ এটি। একদম তাই। আচ্ছা, এই যে গোপনীয়তা ভঙ্গের পর মানুষের আত্মপক্ষ সমর্থন করা বা ডিফেন্সিভ হয়ে যাওয়ার মানসিকতা, এখান থেকেই কিন্তু ঘরের ভেতর তৈরি হয় নীরব রাজনীতি। আর এই মনস্তাত্ত্বিক সংকটটি চমৎকারভাবে উঠে এসেছে আমাদের পরবর্তী অংশে। আলোচনার ক্রমিক ধারা অনুযায়ী আমরা এবার সূরা আত-তাহরিমের ৪ নম্বর আয়াতে প্রবেশ করছি। এখানেই বিষয়টা আসলে সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। হ্যাঁ, এই ৪ নম্বর আয়াতে আল্লাহ সরাসরি হাফসা ও আয়েশাকে সম্বোধন করে সতর্ক করেন। আয়াতে বলা হয় যে তাদের অন্তর কিছুটা ঝুঁকে পড়েছে। কোরআনে আরবি শব্দ ব্যবহার করা হয়েছে সাগাত কুলুবুকুমা। সাগাত কুলুবুকুমা। হ্যাঁ, এখানে আমাদের বুঝতে হবে এই সাগাত বা ঝুঁকে পড়ার অর্থ আসলে কি। এটি কিন্তু মোটেও ধর্মত্যাগ, অবিশ্বাস বা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে চলে যাওয়া নয়। তাহলে এটি কি? এটি হলো মানবীয় ঈর্ষার কারণে নিজেদের দায়িত্ব বা নৈতিকতার উচ্চ স্থান থেকে সাময়িক একটি বিচ্যুতি। উম্মাহাতুল মুমিনিন বা মুমিনদের মাতাদের কাছে যে অত্যন্ত উঁচু স্তরের নৈতিকতা আশা করা হয়েছিল, এটা ছিল সেখান থেকে একটি সাময়িক পদস্খলন। বুঝতে পারছি। আর এই আয়াতের এরপর আরেকটি অত্যন্ত শক্তিশালী শব্দ ব্যবহৃত হয়েছে। শব্দটি হল তাজাহারা। এর আক্ষরিক অর্থ হল একে অপরের বিরুদ্ধে জোট বাঁধা বা একে অপরকে ব্যাকআপ দেওয়া। যাকে আমরা আধুনিক পরিভাষায় বলতে পারি টক্সিক অ্যালায়েন্সেস, মানে ঘরের ভেতরে স্বামী স্ত্রী যদি একে অপরের বিরুদ্ধে জোট তৈরি করে, পলিটিক্স শুরু করে, তখন তো পুরো পরিবারটাই একটা যুদ্ধক্ষেত্র হয়ে যায়। একদম তাই। আর ঠিক এই জায়গাতেই কোরআন একটি অভাবনীয় ঘোষণা দেয়। আল্লাহ বলেন, যদি তারা এই জোট চালিয়ে যায়, তবে আল্লাহ স্বয়ং জিব্রাইল, ফেরেশতাকুল এবং সৎকর্মশীল মুমিনরা হলেন রাসূলের সাহায্যকারী। ঠিক তাই, মানে পুরো মহাজাগতিক শক্তিকে রাসূলের পক্ষে দাঁড় করানো হলো। একটু থামাই আপনাকে। এই জায়গাটিতে আমার একটা বড় পুশব্যাক আছে, বা বলতে পারেন একটা প্রশ্ন জাগছে। ধরুন ঘরের ভেতরে স্বামী স্ত্রীর মধ্যে একটু মানভিমান হয়েছে, একটু ঈর্ষা বা জেলাসি কাজ করেছে। তো এইটুকু একটা সাধারণ পারিবারিক ঝগড়ার জন্য স্বয়ং আল্লাহ, জিব্রাইল আলাইসাল্লাম এবং পুরো ফেরেশতা বাহিনীকে কেন দাঁড় করানো হলো? মানে মশা মারতে কামান দাগানোর মতো মনে হচ্ছে না বিষয়টা? এটা কি একটু বেশি হয়ে গেল না? আপনার এই প্রশ্নটা খুবই যৌক্তিক। মানে প্রথম দেখায় যে কারণ মনে হতেই পারে যে বিষয়টা খুব ডিসপ্রপোর্শনেট বা অসামঞ্জস্যপূর্ণ। কিন্তু আধুনিক স্কলার সৈয়দ কুতুব এবং অন্যান্যরা এর একটি অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক ও কাঠামোগত ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরের জীবনটা একটু কল্পনা করুন তো। তিনি প্রতিনিয়ত একটি নতুন রাষ্ট্র গঠন করছেন, চারপাশের প্রবল বিরোধীদের মোকাবেলা করছেন। মক্কার কুরাইশদের সাথে স্নায়ুযুদ্ধ চলছে। হ্যাঁ, এবং একই সাথে এত বড় একটি ঐশিক দায়িত্ব পালনের পাহাড় সম চাপ তার কাঁধে। তো এই প্রবল চাপের মধ্যে তার একমাত্র প্রশান্তির জায়গা কোনটি ছিল? তার ঘর। ঠিক। কোরআনের ভাষায় যাকে বলা হয় সাকিনা বা প্রশান্তির নিবাস। বাইরের দুনিয়ার সাথে লড়াই করে একজন মানুষ যখন ঘরে ফেরে, তখন সে চায় তার পার্টনারের কাছে সব বর্ম খুলে ফেলতে। সে একটু শান্তিতে থাকতে চায়। কিন্তু সেই ঘরের ভেতরেও যদি তাকে মানসিক কূটকৌশল বা ম্যানিপুলেশনের শিকার হতে হয়, যদি সেখানেও তাকে সাবধানে মেপে মেপে পা ফেলতে হয়, তবে সেই মানুষটি প্রশান্তি পাবে কোথায়? আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তার মানে ঘরকে কোনোভাবেই আরেকটি পলিটিক্যাল রিং বানানো যাবে না। একদম। আল্লাহ মূলত এই আয়াতের মাধ্যমে একটি সীমারেখা টেনে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে একা বা দুর্বল করার কোনো সুযোগ নেই। মহাজাগতিক শক্তি তার পাশে আছে। দারুণ একটা পয়েন্ট। আর এখান থেকেই কিন্তু আমরা আমাদের দ্বিতীয় জীবন গঠনমূলক শিক্ষাটি পাই। দাম্পত্য জীবনে কখনোই একে অপরের বিরুদ্ধে জোট বা ষড়যন্ত্র করা যাবে না। শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন বা অন্য কাউকে যুক্ত করে ঘরের ভেতরে কোনো নীরব রাজনীতি চলবে না।
যদি সমস্যা থাকে তবে সরাসরি এবং সৎভাবে তার সমাধান করতে হবে। এটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন, কারণ আজকের দিনে আমরা দেখি ছোটখাটো ঝগড়াতেও মানুষ পরিবার বা বন্ধুদের নিয়ে এসে নিজেদের পক্ষে একটা ভারী জোট তৈরি করতে চায়। একদম তাই। কিন্তু একই সাথে ইবনে তাইমিয়া যেমন বলেছেন, এই আয়াতেই আল্লাহ তাদেরকে তওবা করার যে সুযোগ দিয়েছেন সেটাও তো একটা বড় বার্তা, তাই না? অবশ্যই। এটি প্রমাণ করে যে মানুষ যত বড় অবস্থানেই থাকুক না কেন সে ভুল করতেই পারে। মুমিনদের মাথারাও মানবীয় ঈর্ষার ঊর্ধ্বে ছিলেন না, কিন্তু তওবার মাধ্যমে নিজের ইগোকে একপাশে সরিয়ে রেখে পুনরায় সঠিক পথে ফিরে আসাই হল শ্রেষ্ঠত্ব। তারা তওবা করেছিলেন এবং তাদের মর্যাদা পরবর্তীতে অক্ষুণ্ণ ছিল। সুবহানাল্লাহ। তো এই সংকটের চূড়ান্ত সমাধান কিভাবে হলো তা জানতে এবার আমরা ক্রমানুসারে সর্বশেষ আলোচ্য আয়াতে, অর্থাৎ সূরা আত-তাহরিমের ৫ নম্বর আয়াতে আসছি। হ্যাঁ, এ আয়াতে আল্লাহ একটি ঐশী চরম পত্র বা আল্টিমেটাম দিচ্ছেন। সরাসরি বলা হচ্ছে, যদি রাসূল তাদের তালাক দেন তবে আল্লাহ তাকে তাদের চেয়েও উত্তম স্ত্রী দান করতে পারেন। হ্যাঁ, এবং এটি একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক প্রশ্নের জন্ম দেয়। সেই উত্তম স্ত্রীদের গুণাবলী আসলে কি? আয়াতে ৬টি ক্রমান্বয়ী গুণাবলীর কথা বলা হয়েছে। গুণগুলো কি কি? মুসলিমাত বা আত্মসমর্পণকারী, মমিনাত বা বিশ্বাসী, কানিতাত বা অনুগত, তায়েবাত মানে তওবাকারী, আবিদাত বা ইবাদতকারী এবং সাইয়াহাত, যার অর্থ রোজা পালনকারী বা আধ্যাত্মিক ভ্রমণকারী। এই গুণগুলোর প্রথম ৫টি তো বেশ স্পষ্ট, যে কোনো মুমিনের জন্য এগুলো আদর্শ গুণ। তবে শেষের গুণটি মানে সাইয়াহাত, এই শব্দটি নিয়ে মনে হয় কিছু ভাষাতাত্ত্বিক গভীরতা আছে, তাই না? হ্যাঁ, সাইয়াহাত শব্দের ভাষাতাত্ত্বিক তাৎপর্য এবং এর পেছনের মনস্তত্ত্ব খুবই আকর্ষণীয়। এর আক্ষরিক অর্থ হল ভ্রমণকারী বা যে ব্যক্তি পৃথিবীতে ঘুরে বেড়ায়। স্কলারদের সর্বসম্মত মত হল এই আয়াতে সাইয়াহাত রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হল রোজা পালনকারী। আচ্ছা, কিন্তু ভ্রমণের সাথে রোজার সম্পর্ক কি? সম্পর্কটা হল আধ্যাত্মিক যাত্রার। যে ব্যক্তি রোজা রাখে সে তার নাফস বা প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তার ভেতরের রাগ, ঈর্ষা বা আবেগের যে অনিয়ন্ত্রিত ঘোড়া, সেটার লাগাম সে টেনে ধরে। সে মূলত নিজের ভেতরে একটি গভীর আধ্যাত্মিক ভ্রমণ করে। ও, বুঝতে পেরেছি। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই গুণটি সবচেয়ে বেশি জরুরি, কারণ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলেই সম্পর্কে ভাঙন ধরে। তো এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? একদিকে আয়াতে সরাসরি তালাকের কথা বলে সতর্ক করা হচ্ছে, আবার অন্যদিকে এতগুলো চমৎকার আধ্যাত্মিক গুণের কথা বলা হচ্ছে। এর পেছনে রহস্যটা কি? এর পেছনে একটি দারুণ ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক আড়াল বা আইরনি লুকিয়ে আছে, যা জানলে যে কেউ অবাক হবে। আচ্ছা। ইতিহাসে প্রমাণিত যে এই ঘটনার জেরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িকভাবে হাফসাকে তালাক দিয়েছিলেন, কিন্তু এরপর জিব্রাইল আলাইহিসসালাম এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন হাফসাকে ফিরিয়ে নিতে। আচ্ছা, কেন? জানেন জিব্রাইল আলাইহিসসালাম কী কারণ দেখিয়েছিলেন? তিনি বলেছিলেন হাফসাকে ফিরিয়ে নিন কারণ তিনি অত্যন্ত বেশি রোজা পালনকারী এবং রাতে নামাজ আদায়কারী। সুবহানাল্লাহ। ওয়েট, তার মানে আয়াতে যেই সাইহাত বা রোজা পালনকারী গুণের কথা বলে তাদের সতর্ক করা হয়েছিল, হাফসার মধ্যে সেই গুণটি আগে থেকেই পূর্ণমাত্রায় বিদ্যমান ছিল? ঠিক তাই, এবং এটাই আমাদের আজকের তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন গঠনমূলক শিক্ষা, যাকে সাইকোলজির ভাষায় আমরা বলতে পারি হলিস্টিক অ্যাসেসমেন্ট বা সামগ্রিক মূল্যায়ন। সামগ্রিক মূল্যায়ন। সাইকোলজিতে একটা টার্ম আছে, হর্ন এফেক্ট, অর্থাৎ মানুষের একটি খারাপ দিক দেখে তার পুরো অস্তিত্বকেই খারাপ মনে করা। যখন আমরা কারো ওপর রাগ করি তখন আমাদের ব্রেন শুধু তার নেতিবাচক দিকগুলো আমাদের সামনে তুলে ধরে। আমরা ভুলে যাই মানুষটা আসলে কতটা ভালো। খুব সত্যি কথা। আমরা অনেক সময় সঙ্গীর একটি ভুলের কারণে বা রাগের একটি মুহূর্তের কারণে তার সারা জীবনের অবদান, তার শত শত ভালো কাজ ভুলে যাই। আমরা ভাবি এই মানুষটার সাথে থাকা সম্ভব না। একদম তাই। কিন্তু আল্লাহ আমাদের শেখাচ্ছেন রাগের মুহূর্তে ওই হর্ন ইফেক্ট থেকে বেরিয়ে আসতে, তার সামগ্রিক ভালো গুণগুলোর দিকে তাকাতে। কোরআনে সূরা আর রুমের দাম্পত্যের ভিত্তি হিসাবে মাওয়াদ্দা বা গভীর ভালোবাসা এবং রহমা বা দয়ার কথা বলা হয়েছে। যখন ভালোবাসা বা রোম্যান্স কাজ করে না, তখন এই রহমা বা দয়া দিয়েই সম্পর্ক টিকিয়ে রাখতে হয়।
আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। দাম্পত্য জীবন তো কোনো রূপকথার গল্প নয়, এটি একটি বাস্তব যাত্রা। এখানে ভুল ত্রুটি থাকবে, রাগ অভিমান থাকবে, গোপনীয়তা ভঙ্গের মতো বড় সংকটও আসতে পারে। অবশ্যই। কিন্তু সূরা তাহরিমের এই আয়াতগুলো আমাদের শেখায় কিভাবে চরম সংকটের মুহূর্তেও নিজেদের সীমানা অতিক্রম না করে আত্মমর্যাদা বজায় রেখে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে সম্পর্ককে মেরামত করতে হয়। তাহলে আজকের এই বিস্তারিত অনুসন্ধানের মূল সুরটি যদি আমরা সারসংক্ষেপ করি, সূরা আত-তাহরিমের ৩ থেকে ৫ নম্বর আয়াতের ক্রমিক এবং ধারাবাহিক আলোচনা আমাদের ৩টি বড় লেসন দেয়। হ্যাঁ, প্রথমত, এটি আমাদের শেখায় কিভাবে একে অপরের জ্যাকেট বা লিবাস হতে হয় এবং গোপনীয়তার রক্ষা করতে হয়, সাথে সাথে তাগাফুল বা ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করে ছোটখাটো ভুল এড়িয়ে যেতে হয়। একদম ঠিক। দ্বিতীয়ত, এটি আমাদের সতর্ক করে ঘরের ভেতর কোনো ক্ষতিকর জোট, পলিটিক্স বা তাজাহারা না করতে, বরং সরাসরি কথা বলে সমস্যার সমাধান করতে। এবং তৃতীয় ও সবচেয়ে বড় কথা, একটি ভুলের কারণে সম্পর্ক শেষ না করে দিয়ে জীবনসঙ্গীর সারা জীবনের ভালো কাজগুলোর হোলিস্টিক অ্যাসেসমেন্ট বা সামগ্রিক মূল্যায়ন করতে। খুব সুন্দরভাবে আপনি পুরো জার্নির কথা গুছিয়ে এনেছেন। আসলে কোরআনের এই আয়াতগুলো শুধু সপ্তম শতাব্দীর কোনো নির্দিষ্ট ঘটনার বিবরণ বা ইতিহাসের পাতায় আটকে থাকা কোনো টেক্সট নয়। এগুলো কেয়ামত পর্যন্ত আসা প্রতিটি পরিবারের জন্য, প্রতিটি সম্পর্কের জন্য একটি সাইকোলজিক্যাল ম্যানুয়াল বা মনস্তাত্ত্বিক নির্দেশিকা। হ্যাঁ, তো আজকের আলোচনা শেষ করার আগে আমি যারা শুনছেন তাদের জন্য একটি গভীর চিন্তার খোরাক দিয়ে শেষ করতে চাই। আমরা সবাই আশা করি যেখানে স্বয়ং আল্লাহ মহাবিচারের দিনে আমাদের অসংখ্য পাপকে, আমাদের পাহাড়সম ভুলগুলোকে তাগাফুল বা ক্ষমার দৃষ্টিতে এড়িয়ে যাবেন বলে আমরা প্রবলভাবে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। সেখানে নিজেদের সবচেয়ে কাছের মানুষটির ছোটখাটো ভুলগুলোকে আমরা কেন প্রতিদিন আদালতের কাঠগড়ায় দাঁড় করাই, কেন আমরা এতটা বিচারক হয়ে উঠি, ভেবে দেখার মতো বিষয়, তাই না? যদি ঐশী বিচার ব্যবস্থাতে ছাড় দেওয়ার নীতি থাকে, যদি খোদ জিব্রাইল আলাইহিসসালাম এসে বলেন একটি ভুলের বদলে সামগ্রিক গুণগুলোকে দেখতে, তবে আমাদের শোবার ঘরে, আমাদের দাম্পত্য জীবনে সেই নীতি কেন থাকবে না? সত্যি খুব গভীর একটি প্রশ্ন। জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।